কেসি কলেজ রোড, এখান থেকে যাব আমরা এখন ঠিক কেসি কলেজের সামনেই। এখন আছি মাতৃসদন এবং একটি কোচিং সেন্টারের সামনে। এখানে কিন্তু অনেক বড় বড় এখন শপিং মল হয়ে গেছে এই রোডে। আমরা এখানে এখনো সে বড় বড় শপিং মল দেখিনি, কিন্তু এই 3-4 বছর ধরে এখানে অনেক শপিং মল এবং বিভিন্ন দোকানপাট এবং কিছু শোরুম হয়েছে। এখানে একটি কফি শপ আছে, কফি শপে দাঁড়িয়েছিলাম। আমরা বলেছিলাম যে এখানে কফি শপে কফি খাবো কিনা। ফাঁকা রাস্তা, যেহেতু এখন রাত 10টা, তাই রাস্তা প্রায় ফাঁকা। 10টার পরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, সেই শহীদ মিনারে গিয়েছিলাম। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন বাসার দিকে। যেহেতু রাতের বেলা, রাস্তা ফাঁকা, শীতের রাত, দুজনে ঘুরছিলাম। এখানে কিন্তু লোকজন অনেক কম, যেহেতু রাতের বেলা, তাই এই নিয়নের আলোতে আমরা দুজন রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। ভালো লাগছিল। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ঝিনাইদহ। এখানে কিন্তু মিতার জন্ম। তার এখানে সেই ছোটোবেলার স্মৃতিটুকু আমাকে মনে করিয়ে দিয়েছিল। আমি তো কখনো জানতেই পারতাম না তার এই সিক্রেট কথাটি। এই তথ্যটি দেওয়ার জন্য তাকে অশেষ ধন্যবাদ। তাদের বেশিরভাগ পরিবারের লোকজনই এখানেই জন্ম হয়েছে। কেসি কলেজের ঠিক পাশে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ঝিনাইদহ। এখানে রাতের বেলা অনেকে আমাদেরকে বলেছিল কফি খাবো কিনা। আমরা তাই বলেছিলাম যে জি না, আমরা এখন কফি খাবো না, আগামী কাল কিছু সময় নিয়ে বিকেলবেলা এখানে আমরা কফি খাবো। রিয়নকে বাসায় রেখে এসেছিলাম, তাকে সাথে নিয়ে আমরা কফি খাবো। এখন আছি কেসি কলেজ রোডে, ঠিক কেসি কলেজের সাথেই। এখানে একটি কোচিং সেন্টার আছে, ইউসিসি কোচিং সেন্টার এবং হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ। 3টি সুন্দর সুন্দর খাবারের দোকান এখন এখানে আছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে নতুন একটি শপিং মল, রাঁধুনি রেস্তোরাঁ, নিউ ঘরোয়া রেস্তোরাঁ। রান্নার যত ঘ্রাণ সবই নাকে আসছিল, কিন্তু কিছু কারণে যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আছি আমরা একটি বড় বিপণী বিতানের সামনে, নাম আনসার টাওয়ার। তার সামনেই চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি, হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের সাথেই। রাতের ঘোরাটা খুবই ভালো।